একবারই যেতে হয়েছিল মুম্বাই, তাও পাকে চক্রে, গাইতেও হয়েছিল। সে 1952 সালের কথা। সুরকার রায়চাঁদ বড়াল তখন প্রকাশ পিকচার্সের হিন্দি ছবি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যর সুর করছেন। তখনই হঠাৎ তাঁর টেলিগ্রাম এলো কলেজ স্ট্রিটে ধনঞ্জয় ভট্টাচার্যর সিসেল হোটেলের বাড়িতে, ধনু প্লিজ কাম। প্রচণ্ড দুশ্চিন্তায় পড়লেন ধনঞ্জয় ভট্টাচার্য। রায়চাঁদ বড়ালকে পিতৃবৎ শ্রদ্ধা করতেন। ভাবলেন নিশ্চয়ই কোনো বিপদ রায়দার। সেদিনই রওনা দিলেন ট্রেনে। গিয়ে শুনলেন আসল ব্যাপারটা। ছবিতে 2টি কীর্তনাঙ্গের গান আছে, ও 2টি গাইতে হবে, একটা একক, অন্যটা 3 জনে, মোহাম্মদ রফি লতা মঙ্গেশকরের সঙ্গে। এদিকে যে মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছেন, ওখানে তিনি গাইবেন না। কিন্তু রায়চাঁদ বড়ালকে সে কথা বলবেন কি করে? শেষে অনেক কুণ্ঠা দ্বিধা নিয়ে বলেই ফেললেন, আমি গাইতে পারবো না রায়দা, আমায় ফিরিয়ে দিন কলকাতা। প্রাণপ্রিয় ধনঞ্জয় ভট্টাচার্যর কাছ থেকে এমন প্রত্যাখ্যান স্বপ্নেও কল্পনা করেননি রায়চাঁদ বড়াল। রাগে অভিমানে কষ্টে বললেন, বেশ তাই হোক। কিন্তু রায়চাঁদ বড়ালের চোখে মুখের তখন যা অবস্থা হলো দেখে নরম হলেন ধনঞ্জয় ভট্টাচার্য। বললেন, ঠিক আছে গাইছি, কিন্তু এই প্রথম, এই শেষবার। গেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। গান তোলাতেও হয়েছিল লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মুকেশজি, মোহাম্মদ রফি, তালাত মাহমুদ আর গীতা দত্তকে। 2 মাস থাকতে হয়েছিল শুধু এই কাজের জন্য। সেই প্রথম, সেই শেষ। এই সময় বালির বাড়ি থেকে স্ত্রী চিঠিতে লিখেছিলেন, ওরা যখন এত করে চাইছেন তখন তো থেকে যেতে পারো বোম্বেতে। উত্তর এসেছিল, হ্যাঁ থাকতেই পারি, অনেক টাকা পাবো, অঢেল স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস, রোজ গভীর রাতে বাড়ি ফিরব, উচ্ছৃঙ্খল জীবনযাপন করব, এমন কি তুমি চাও? হ্যাঁ কি না জানাও। এরপর স্ত্রী পুরো পাতা জুড়ে বড় বড় অক্ষরে একটা শব্দই লিখে পাঠিয়েছিলেন, না। এই ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। তার মতো শিল্পীরা প্রমাণ করে গেছেন গানের চেয়ে বড় আর কিছুই নয়। আর শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে খাঁটি রাখা। কমেন্টে জানান কেমন লাগলো এই গল্প, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, আমি মন্দিরা।